বন্ধুরা, বড় বড় ওষুধ কোম্পানিরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই পাতা দিয়ে ওষুধ তৈরি করে, অথচ আমাদের আশেপাশেই রয়েছে এই গাছ। হাতিসুর বা হাতিসুরা গাছ নামে পরিচিত এই গাছটি। সাদা রঙের ফুল রয়েছে গাছটির মধ্যে, অথচ এই গাছটি দিয়ে ওষুধ তৈরি করে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে। আজকে জেনে নিন কোটি টাকার চেয়েও দামি এই পাতাটি ব্যবহার করে কিভাবে বিভিন্ন রোগ সরাবেন, কিভাবে হাতিসুর গাছ এবং এর পাতার সাথে এলাচ ব্যবহার করে যৌন সংক্রান্ত বিভিন্ন রোগকে দূর করতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হাতিসুর গাছটি শ্রীহস্তিনী গাছ নামে পরিচিত আয়ুর্বেদ শাস্ত্রে। এর সাদা শুভ্র এক ধরনের ফুল রয়েছে। হাতিসুরের মতো প্যাঁচানো বলেই একে হাতিসুর গাছ বলা হয়। হাতিসুর গাছ আমাদের দেহের উপরের বিভিন্ন ধরনের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। অনেক সময় আমাদের শরীরে চুলকুনি, অ্যালার্জির মতো সমস্যা হয়ে থাকে, যার সমাধান হিসেবে এই গাছের পাতাই যথেষ্ট। আপনি কিছু পরিমাণে হাতিসুর গাছের পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে এটিকে অল্প একটু হলুদের সাথে বেটে নিন। কাঁচা হলুদ ব্যবহার করতে পারলে ভালো হয়। কাঁচা হলুদের ব্যবস্থা না থাকলে আপনি আধা চামচ পরিমাণে কালোজিরার সাথে বেটে নিতে পারেন। আপনার আক্রান্ত জায়গার পরিমাণ যত বেশি হবে আপনি পাতা তো বেশি পরিমাণে নেবেন। ভালো করে বেটে মিহি পেস্ট তৈরি করে যেই জায়গায় আপনার এমন সমস্যা হচ্ছে সেখানে প্রলেপ হিসেবে লাগিয়ে রাখুন। আপনার যে কোনো প্রকারের অ্যালার্জি, চুলকানি 7 দিনের মধ্যে গোড়া থেকে নির্মূল হবে। আধা ঘন্টা লাগিয়ে রাখার পরে গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। এই পাতা বেটে যদি আপনি অল্প গরম করে আপনার কোন ফোড়ার জায়গায় লাগাতে পারেন তবে ফোড়া দ্রুত কমে যাবে, ফোড়ার ব্যথা ভালো হয়ে যাবে। অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া হতে পারে, তাই কিছুটা পরিমাণে হাতিসুর গাছের পাতা ভালোভাবে ধুয়ে ছেঁচে এর ভেতর থেকে রস বের করে রসটিকে হালকা গরম করে ফোড়ার উপরে গরম গরম লাগাতে হবে। এভাবে 2 দিন করলে ফোড়া একেবারে পেকে ফেটে ভেতর থেকে সমস্ত পুঁজ বেরিয়ে যাবে এবং 2 দিনের মধ্যে ফোড়া শুকিয়ে যাবে। কোথাও যদি আপনার বিষাক্ত বিছে কিংবা পোকামাকড় কামড়ে দিয়ে থাকে সেখানেও এই গাছের পাতাটি লাগাতে পারলে দ্রুত আরাম পাওয়া যায়। আবার কোনো জায়গায় কেটে ছড়ে গেলে রক্ত পড়া বন্ধ না হলে অ্যান্টিসেপটিক হিসেবে এই পাতাটি লাগাতে পারেন। অনেক সময় আপনি হাঁটতে চলতে হঠাৎ করে আঘাত পেতে পারেন, মচকে যেতে পারে শরীরের কোনো জায়গা। সেই আঘাতের জায়গায় আপনি হাতিসুর গাছের পাতা লাগাবেন। গাছ থেকে বেশি করে পাতা ও ডাল নেবেন, ভালোভাবে ধুয়ে বেটে নেবেন। যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে মোটা করে প্রলেপ লাগাবেন এবং প্রয়োজনে পাতলা কাপড়ের সাহায্যে বেঁধে রাখবেন। 2-3 ঘন্টা বেঁধে রাখলে দেখতে পাবেন ব্যথা ভালো হয়ে গিয়েছে। সর্দি কাশির ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কষ্ট পেয়ে থাকেন এবং ভালো না হতে চায় সেক্ষেত্রে হাতিসুর গাছের পাতার রস 1 চামচ এবং তার সাথে 1 চামচ পরিমাণে মধু মিশিয়ে সকালে একবার খাবেন। এছাড়াও এই গাছের পাতার রস বুকে ও পিঠে মালিশ করতে পারলে দ্রুই কফ ভালো হয়ে যায়। টাইফয়েড রোগীদের ক্ষেত্রে হাতিসুর গাছের পাতার রস 1 চামচ করে নিয়মিত গরম করে খাওয়ানো উচিত। এতে করে ব্যথা ভালো হয়ে যাবে। রিউমাটয়েড বাত রয়েছে যারা বাতের সমস্যা থেকে মুক্তি পেতে চান তারা ক্যাস্টর অয়েলের সাথে কিছু পরিমাণে হাতিসুর গাছের পাতার রস মিশিয়ে নেবেন। যদি 1 চামচ পরিমাণে ক্যাস্টর অয়েল নেন সেক্ষেত্রে রসও নিতে হবে 1 চামচ পরিমাণে। তারপর আপনি আপনার ব্যথার জায়গায় বা গাঁটের জায়গায় নিয়মিত মালিশ করুন। 2 থেকে 3 দিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে। এটি দাঁতের ব্যথা বা মাড়ির ব্যথা দূর করতেও সাহায্য করে থাকে। আপনাদের মধ্যে যারা দাঁতের ব্যথা, মাড়ির কোন সংক্রমণের শিকারে ভুগছেন বা কষ্ট পাচ্ছেন তারা এই গাছটি ব্যবহার করতে পারলে মাড়ির ব্যথা দ্রুতই ভালো হয়ে যায়। হাতিসুর গাছের মূল এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। হাতিসুর গাছের মূল নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এটি ভালোভাবে চিবান। দাঁতের মাড়ির ব্যথা ও দাঁতের ফোলাভাব ভালো হয়ে যাবে। হাতিসুর গাছের এই সাদা শুভ্র ফুল কানের ব্যথা দূর করতে সাহায্য করে। বড় থেকে ছোট অনেকেরই কান পাকে, কানে পুঁজ হয়, কানে ব্যথা করে। ছোটদের ক্ষেত্রে এমন সমস্যা হতে বেশি দেখা যায়। হাতিসুর গাছ থেকে ফুল সংগ্রহ করে সেটিকে ভালোভাবে পিষে এই ফুল থেকে 1 থেকে 2 ফোঁটা রস বের করে বাচ্চাদের কানে দিয়ে দিতে পারলে কানের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়। ব্রণের ক্ষেত্রেও হাতিসুর গাছের কাঁচা পাতা ও ডাল ভালোভাবে ছেঁচে রস বের করে এটি ব্রণের জায়গায় লাগাতে পারলে আপনার ব্রণ ভালো হয়ে যাবে। যাদের ত্বকের উপরে খুব বেশি ব্রণের সমস্যা হচ্ছে তারা এটিকে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পেতে পারবেন। এছাড়াও ব্রণের দাগ, গর্ত, মুখের কালচে ভাব সবকিছুই দূর হয়ে যাবে। ফেরিনজাইটিস রোগে অনেকে কষ্ট পান। হাতিসুর গাছের ডাল ও পাতা বেটে 1 চামচ পরিমাণের রস নিয়ে আধা কাপ জলের মধ্যে এই রসটিকে মিশ্রিত করে আপনি গার্গল করুন 2 থেকে 3 বার।
এতে করে ফেরিনজাইটিস রোগের ক্ষেত্রে খুব আরাম লাভ করতে পারবেন। সর্বশেষে বলছি যৌন দুর্বলতার কথা। যৌন দুর্বলতায় আজকাল অনেক মানুষ ভুগছেন। শীঘ্র পতনের সমস্যা বা লিঙ্গ দুর্বল হওয়ার সমস্যা। পুরুষদের যে কোন যৌন দুর্বলতার ক্ষেত্রে হাতিসুর গাছের শিকড় দারুণ কাজ করে, কিন্তু অনেকেই জানেন না এটি ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে। এর জন্য আপনাদেরকে সকালবেলা হাতিসুর গাছ উপরে নিতে হবে, তার নিচ থেকে শেকটি কেটে নিতে হবে এবং শেকড়টি ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনি এভাবে একদিন সংগ্রহ করে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। হাতিসুর গাছের যদি মোটা শেকড় হয়ে থাকে, সেক্ষেত্রে মোটা শিকড় থেকে আপনি 1 ইঞ্চি পরিমাণে শিকড় নিয়ে নিতে পারেন। উপরে যে খোসাটি অর্থাৎ মোটা আস্ত আবরণটি আছে সেটি সহ নিয়ে নেবেন। আর যদি চিকন শিকড়গুলো নেন সেক্ষেত্রে 4 থেকে 5টি শিকড় নিতে হবে। পরিচ্ছন্ন জায়গা থেকে শেকড়টি সংগ্রহ করার চেষ্টা করবেন। শেকড় ভালোভাবে ধুয়ে যখন আপনি 1 ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন, সাথে নিয়ে নেবেন 2টো এলাচ। চাইলে এলাচের ওপরের খোসা ছাড়িয়ে শুধুমাত্র ভেতরের বীজগুলো নিতে পারেন। তার উপরে 1 চামচ পরিমাণে খাঁটি মধু দিয়ে দেবেন। ঘুম থেকে উঠে এই রেমেডি প্রস্তুত করে বাসিমুখে সবার আগে এটি সেবন করবেন। এতে করে দেখতে পাবেন 7 দিনের মধ্যে আপনার জীবন থেকে যৌন দুর্বলতা দূর হচ্ছে। অল্প রোগ থাকলে 7 দিনে আরাম লাভ করবেন। দীর্ঘমেয়াদী রোগ যাদের দীর্ঘদিন ধরে এমন সমস্যায় ভুগছেন, তারা টানা 1 মাস পর্যন্ত খেয়ে যাবেন। তারপর রোগ ভালো হওয়ার পর থেকে প্রত্যেকদিন আপনি সহবাসের আগে এটিকে খেতে পারেন, অথবা আপনি চাইলে যেদিন সহবাস করবেন সেদিন সকালবেলা খেতে পারেন। এতে করে আপনি উপকারিতা লাভ করতে পারবেন এবং যৌন জীবনের দুর্বলতা থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন।